এটা কি মা? আমরা টক আমরা চাটনি করেছো? হ্যাঁ। আচ্ছা, এখানে কি আছে? মটন। ও, তাহলে কি মাটনটা? হ্যাঁ, মটনটা বেশ করো, বেশ ঝাল ঝাল করে রান্না করো। আদা, জিরে, লঙ্কা, রসুন সব মশলা করা আছে, তুমি একটু ঝাল ঝাল করে রান্না করো। আচ্ছা, এই ওই আলু আলু কেটে রেখেছো? হ্যাঁ, খোসা তুলে রেখেছি মাটনে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি? লঙ্কা চিড়ে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর মশলা বাটা আছে না? হ্যাঁ, মশলা বাটাই আছে। ঠিক আছে। এখানে কিসের ডাল করেছো? মুগ আর ছোলা? মুগ, ছোলা, মসুর, আচ্ছা। সব পাক মিশাল। আমি প্রথমে মটন রান্না করার জন্য মটনটাকে ভালো করে বেশ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। আর মা ওদিকে মশলাগুলো বেটে রেখেছে। আমি মশলাগুলো তার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নেব। আর গোটা গরম মশলাটা বের করে নিয়ে মাটনটা কিন্তু রান্না করতে শুরু করব। প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, তারপর মাটনটার ভিতরে দিয়ে দেব। এমনিতেই রান্না করতে কিন্তু আজকে অনেক লেট। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তারপর তো রান্নার সময় দেব, তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর ঢাকনাটা এঁটে দেব। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলে কিন্তু রান্নাটা করব। ওদিকে তো প্রেসার কুকারে আমি মাংসটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর আলুগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। সব আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো। আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। মাংসের মধ্যে আলু কিন্তু লাল লাল করে ভাজা না হলে খেতে স্বাদ হয় না। এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আলুগুলো ভেজে তুলে রেখে এরপর আলুগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নে। আরও কিছুটা তেল আমি দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, থেতো করে রাখা কয়েক কোয়া রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব। আদা পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পেস্ট দিয়ে দেবো। এটাতেও ছিল পেঁয়াজ রসুন আর আদা জিরে লঙ্কার পেস্ট। সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দেওয়ার পর দেবো পরিমাণ মতো লবণ হলুদ। পরে লাগলে আমি আবারও হলুদ দিয়ে দেবো।
এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাটন। এর সাথে আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে একসাথে কষিয়ে নেব। একসাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে মটন সিদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়ে দেবো। তারপর কিন্তু আমি লাগলে পরিমাণ মতো জল আবার পরে দেব। মনে হচ্ছে না যে বেশি একটু পরিমাণ আর জল লাগবে, তো একটু সিদ্ধ হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর কিন্তু নামিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে মিনিট 15 মতো বা 20 মিনিট ফুটে গেলে কিন্তু রেডি হয়ে যাবে এরকম লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। আলুর সাথে মাটনের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এইটাকে পুরো ঝোলটাকে কিন্তু ফোটাতে হবে হালকা আঁচে, মানে খুব বেশি জোরেও না বা খুব একদম স্লোভাবেও নয়, এটা মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে এরকম লাল লাল মাংসের ঝোল।